এনএনসি কে অন্য সব একটা মিডিয়ার মতো কেউ যেন না ভাবে। এখানে কিন্তু একটা সমন্বয়ের বিষয়, এবং তোমার এখানে সাংবাদিকদের, সে প্রথম আলো থেকে শুরু করে যত আলো আছে, বাংলাদেশের যত মিডিয়া আছে, সকল মিডিয়ার, সিরাজগঞ্জ জেলায় যত মিডিয়াতে কাজ করে যত সাংবাদিক, সকল সাংবাদিকদের পদচারণা থাকতে হবে এই এনএনসির অফিসে। যদি সেটা না করতে পারো তাহলে সেটা তোমার ব্যর্থতা আমি বলবো। আমি আজকে দর্শক শ্রোতা এবং সরাসরি লাইভে যারা দেখছেন, আমাদের লাইভ সুদূর সিডনি থেকে তো আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, এবং তিনি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একজন সভাপতি। তিনি একজন বিশ্ব পরিমণ্ডলে একজন একজন সাংবাদিক সংগঠন। তুমি কতটা এটা গুরুত্ব মনে করছো এবং যারা শুনছেন তারা মনে করছেন আমি জানি না, তো বিশ্ব পরিমণ্ডলে আমাদের এই যে পদচারণা এবং এই বিস্তৃতি, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতা দেখছেন এবং দেখবেন। সুতরাং আমি তোমাদেরকে বলবো, এনএনসি নট অনলি এ মিডিয়া, এটা কোনো একটা মিডিয়া না, এটা মিডিয়া সমন্বয়কারী প্রতিষ্ঠান। সুতরাং এই সিরাজগঞ্জে যদি একটা পিপিলিকা মারা যায়, সেটারও যদি কোনো খবর আসে, সেটা এনএনসির অফিসে আসতে হবে। এইরকম যদি সমন্বয় তুমি না করতে পারো, তাহলে আমি মনে করি যে তোমাকে দেখে যে বাকি 63টা জেলা তোমাকে যে ফলো করবে, তুমি মডেল শাখা হিসেবে এই প্রথম শুভ উদ্বোধন করলা। আমরা একে একে 64টা আমরা ব্যানার আমরা দেখতে চাই, এবং সেটা নাবানা আপা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের মতিন ভাইও সঙ্গে থাকবেন। এই আমরা তোমার মাধ্যমে আমরা 64 জেলাতে এই শুরু করলাম। সুতরাং এই শুরুটা শেষ হবে, যদি 63 মাস দরকার হয় সেই মাস আমরা অপেক্ষা করব। আমরা 12 বছর অপেক্ষা করেছি, আরো 12 বছর গেলে আমার কোনো দুঃখ নাই। ইফ আই ডাই, আমি যদি মারা যাই, আল্লাহ না করে, আর শোনো যে চেয়ারম্যান শেষ, আমি শেষ হয়ে যাব, কিন্তু এই এনএনসির ব্যানার শেষ হবে না। এই এনএনসির হাল তোমরাই ধরে রাখবে, এই আমি প্রত্যাশা করি। এবং একসঙ্গে আমার মনে হয় নাভানা, একসঙ্গে মতিন একসঙ্গে মরবে না, ইনশাল্লাহ কেউ না কেউ বেঁচে থাকবে এবং কেউ না কেউ মেসেজটা পৌঁছাবে। বলার জন্য তৈরি হচ্ছি। এনএনসি কে আপনি ধরে নেবেন যে এনএনসি কোনো দলের নয়, কোনো রাষ্ট্র নয়, জাতির নয়, গোটা বাঙালি জাতির, বাংলাদেশের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ছোট বড় বিশ্লেষণ নাই, যারা আছে সকলের সংবাদ এনএনসি নেবে। এনএনসির মূল দায়িত্বটাকে আমি আপনাদেরকে আবারও বলি, সংবাদ সংগ্রহ করবে, সংবাদ সংরক্ষণ করবে এবং সংবাদটাকে বিমুক্ত করবে। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক সংবাদদাতা আছে, সংবাদ সংরক্ষক আছে, আমরা ওর মধ্যে যাবো না, আমরা কোনো দলীয় মতামতে যাবো না। আমরা কেউ বিএনপি করতে পারে, তারও সংবাদ, সে যদি মারা যায় তারও যেমন সংবাদ, সে বেঁচে থাকলো তার সংবাদ, আবার আওয়ামী লীগের যদি কোনো বড় নেতা জন্ম নেয় তারও সংবাদ। সমস্ত সংবাদকে আমরা সংগ্রহ আগামী প্রজন্মের জন্য। আমরা কিন্তু আজকের জন্য কাজ করছি না। আমি ভাইদের কাছে বিনয় সদ বলি, আমাদেরকে নিয়ে দলাদলি করবেন। আমি একটা রাজনৈতিক দল করি, সালাম মতিন ভাই একটা রাজনৈতিক দলে, মাসুম একটা রাজনৈতিক দল করে, সে শাহিন একটা রাজনৈতিক দল, তো করতেই পারে, করবে, সে তার মতো করে বলবে, কিন্তু এনএনসি কে নিয়ে কোনো দলাদলি করবেন না। আপনাদের কাছে বিনয়ের সহিত বলি।